বেনজির আহমেদ একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। তিনি বলেছিলেন, কুৎসার কিসসা আভি ভি বাকি হায়। অর্থাৎ এই যে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, এই যে কিসসা, এর আরো অনেক কিছু বাকি রয়েছে। অর্থাৎ তিনি মনে হচ্ছে যে যারা এগুলো করছেন তার বিরুদ্ধে তারও অনেক কিছু করার রয়েছে। তিনি অনেক কিছু। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কোথায় অবস্থান করছেন, এইসব বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তার সম্ভাব্য থাকার স্থান যেগুলো রয়েছে, যেমন ঢাকার যে তার বাসভবন রয়েছে অভিজাত এলাকায়, সেখানে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি, তার সঙ্গে দেখা করা যায়নি, তিনি সাংবাদিকদের সামনে আসেননি, তার পরিবারের পক্ষ থেকেও কোনো ধরনের কথা বলা হয়নি। সবাই যেন মুখে কুলুপ এঁটেছেন। এমনকি তার আইনজীবী, তার দেখা পাওয়া গেছে, কিন্তু তিনিও মুখে কুলুপ এঁটেছেন, কোথায় আছেন এই মুহূর্তে কিছু বলতে চাননি। তবে তিনি এটুকু জানিয়েছেন যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সব ধরনের সম্পদ জব্দ করা এবং তাদের সব ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করার যে নির্দেশনা নিম্ন আদালত থেকে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রিট করা হবে হাইকোর্টে। এটি তারা করতেই পারেন, আইনগত পদক্ষেপ অবলম্বনের যে কোনো অধিকার অবশ্যই সবার রয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বেনজির আহমেদ কি যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন? তার কারণ দুদকের পক্ষ থেকে আদালতে যে আবেদনটি করা হয়েছে, সেই আবেদনে তারা মোটামুটি নিশ্চিত হয়ে, অর্থাৎ তিনি যে অবৈধ উপায়ে উপার্জনের মাধ্যমে এ ধরনের সম্পদ গড়ে তুলেছেন, সেটা নিশ্চিত হয়েই তারা আবেদন করেছেন তার সব ধরনের সম্পদ জব্দ করার জন্য। এবং তাদের আবেদনের মধ্যে যেই হিসাবটি এসেছে যে বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে 345 বিঘা জমির সন্ধান এই পর্যন্ত পাওয়া গেছে। এই অবস্থায় যেহেতু এখনো পর্যন্ত মনে হচ্ছে দুদক খুব আটঘাট বেঁধেই নেমেছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে তারা বলেছেন যে দুদক এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে, যদিও তারা বড় বড় কথা বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, সেই অবস্থায় বেনজির আহমেদ কি আসলে এই দেশ ত্যাগ করতে পারেন, সে ধরনের সম্ভাবনা রয়েছে, এমন প্রশ্ন উঠেছে। এমন প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে আরও যে একটি মানুষের প্রত্যাশা জায়গা হোক, কিংবা প্রশ্ন আকারে যে বিষয়টি উত্থাপন হচ্ছে, বেনজির আহমেদের বিরুদ্ধে কি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে? যদি সে ধরনের কোনো পরিস্থিতি হয়েই থাকে, তার আত্মগোপনে চলে যাওয়া কিংবা দেশ ত্যাগ করার কোনো সম্ভাবনা থাকে, তাহলে কেন দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না? তখন আমরা জানি, মানি লন্ডারিং হোক কিংবা অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অর্জনের যে অভিযোগগুলো, সেসব বিষয়ে নানান ধরনের মামলার মধ্যে হয়েছে, নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেমন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি সহ আরো অনেকে। আমরা দেখেছি এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তারা সরকে পড়েন, দেশ ত্যাগ করে ফেলেন। বেনজির আহমেদকে কি সেই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে, অথবা সত্যি সত্যি তার বিরুদ্ধে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা দেশ ত্যাগের উপরে, আমরা জানি না। তার কারণ যেটি আমরা দেখেছি গত মার্চ মাসের দিকে সম্ভবত, যখন বেনজির আহমেদের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের একটি পত্রিকা কালে কণ্ঠসহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমে একের পর এক সিরিজ রিপোর্ট হতে থাকলো। সেই সিরিজ রিপোর্টের পরে বেনজির আহমেদ একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। তিনি বলেছিলেন, কুৎসার কিসসা আভি ভি বাকি হায়। অর্থাৎ এই যে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, এই যে কিসসা, এর আরো অনেক কিছু বাকি রয়েছে। অর্থাৎ তিনি মনে হচ্ছে যে যারা এগুলো করছেন তার বিরুদ্ধে তারও অনেক কিছু করার রয়েছে, তিনি অনেক কিছু করবেন। যাই হোক, আমরা পরবর্তী দেখলাম যে এগুলো কিছু করা হয়নি। তার প্রায় 1.5-2 মাস পরে এসে সম্ভবত তিনি, হয়তো 1.5-2 মাসই হবে, তিনি একটি রেকর্ডেড ভিডিও ছাড়লেন তার ফেসবুকে। সেখানে তিনি আত্মসমর্পণ করার চেষ্টা করলেন, নানান ধরনের যুক্তি তুলে ধরার চেষ্টা করলেন, যদিও এর সব কিছুই সাধারণ মানুষের কাছে একেবারেই অগ্রহণযোগ্য হয়েছিল। এবং এগুলো যে খুব সুকৌশলে এই বক্তব্যগুলো উপস্থাপন করে এডিট করে ছাড়া হয়েছে, সেগুলো সবাই জানে। এমনকি তার যে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা, তার মধ্যে নানান ধরনের গলদ রয়েছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এত বড় ঘটনা পরে বেনজির আহমেদ এখনো পর্যন্ত জনসমক্ষে আসেননি, এবং তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না, তিনি ফোন রিসিভ করছেন না। এই অবস্থায় জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে। তবে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এগুলো কি আইওয়াশ নাকি বলির পাঠা, সরকার বিশেষ কোনো উদ্দেশ্যে এটি করছে, এ ধরনের সন্দেহ মানুষের মধ্যে রয়েছে। যে কথাটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি গণমাধ্যমকে বলেছেন, যেই পদক্ষেপটি বেনজির আহমেদের বিরুদ্ধে নেওয়া হয়েছে তাতে মানুষের সংশয়
যদিও অনেকখানি কমেছে, অর্থাৎ মানুষের ধারণা ছিল যে বেনজির আহমেদের মতন রাঘব বোয়ালদের বিরুদ্ধে আসলে কিছু করা যাবে না বা সরকার করে না, যেহেতু এরকম একটি পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেটির কারণে সাধারণ মানুষ হয়তো কিছুটা আশাবাদী হয়ে উঠবে যে রাঘব বোয়াল হলেও কারো কারো বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এর আগে অনেক ক্ষেত্রে দেখা গেছে যেটি ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে এ ধরনের লোক দেখানো উদ্যোগ আগে প্রায় নেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ সেগুলো মাঝপথে থমকে গেছে, পরবর্তীতে সেগুলো আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এগুলো স্রেফ আইওয়াস হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। আসলে কি বেনজির আহমেদের বিরুদ্ধে যে ব্যবস্থাটি নেওয়া হচ্ছে দুদকের পক্ষ থেকে সে ধরনের কোনো পথে যাচ্ছে? যে সন্দেহটি ডক্টর ইফতেখারুজ্জামান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এখনো তারা সংশয়ের বাইরে যেতে পারেননি। এদিকে ওবায়দুল কাদের বলেছেন যে বেনজির আহমেদ যেই হন না কেন বা যত শক্তিশালী হন না কেন, তার বিরুদ্ধে সরকার কোনো ধরনের রক্ষা কবচ হিসেবে কাজ করবে না, সরকার কোনো প্রোটেকশন দেবে না এবং এর দায় সরকার নেবে না। আমি এর আগেও বলেছি, এর দায় সরকার নেবে না বলতে কি বোঝায়? যখন তার উপরে নিষেধাজ্ঞাটি এলো র্যাবের উপরে সহ র্যাবের সাবেক 7 কর্মকর্তার উপরে, তখন তো তিনি চাকরি দিয়েছিলেন। যখন নিষেধাজ্ঞাটি ছিল তখন তো তাদের পক্ষে সাফাই গিয়েছেন। তার যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, এমন একটা অবস্থা থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলো, এই বেনজির আহমেদদেরকে তো কত ধরনের তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে আমরা তো দেখেছি। আর এই যে 335 বিঘা জমির অনুসন্ধান প্রাথমিকভাবে দুদকের তথ্য উঠে এসেছে বা সত্যতা মিলেছে, তিনি এগুলো তো অন্য কোনো সরকারের সময় করেননি, আওয়ামী লীগ সরকারের সময় করেছেন। তাহলে কেন তার দায় দায়িত্ব সরকার নেবে না? এবং আমি এখনো বলছি, বেনজির আহমেদের বিরুদ্ধে যেই উদ্যোগগুলো দেখা যাচ্ছে সেগুলো সন্দেহের বাইরে কিছু নয়।